আজকে বলবো মহাদেব ঘৃষ্ণেশ্বরকে নিয়ে। এই ঔরঙ্গাবাদেই কিন্তু ঘৃষ্ণেশ্বরের অবস্থান। উত্তরাধিকারের প্রশ্নেই তখন সুদেহা নিজেরই ভগ্নী ঘৃষ্ণা তার সঙ্গে সুধর্মার বিবাহ দেন। এটি বহু প্রাচীন মন্দির। কে প্রথম বানিয়েছিলেন তার কোনো ঐতিহাসিক তথ্য নেই। ঈষৎ হরিদ্রা বর্ণ এবং গা তার খসখসে। নমস্কার, আজকে আরেকজন মহাদেবের জ্যোতির্লিঙ্গ প্রকাশ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে বলবো মহাদেব ঘৃষ্ণেশ্বরকে নিয়ে। যে অঞ্চলটির আগের নাম ছিল ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্রে, আপনারা নিশ্চয়ই জানেন যে সেই অঞ্চলটির নাম এখন পরিবর্তিত হয়েছে। এখন নাম হয়েছে সম্ভাজি মহারাজ নগর। এই ঔরঙ্গাবাদেই কিন্তু ঘৃষ্ণেশ্বরের অবস্থান। ঘৃষ্ণেশ্বর নামটা কোথা থেকে আসলো? এইটার পেছনে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এইরকম: শিবভক্ত রাজা সুধর্মা, তার স্ত্রীর নাম ছিল সুদেহা। সুদেহের অধিকারী বলেই এরকম নাম। কিন্তু সুদেহা কোনো এক কারণেই সন্তান ধারণে অক্ষম ছিলেন। তিনি যখন এই সত্যটি বুঝতে পারেন এবং আগেকার সময়ের রাজতন্ত্রের বাধ্যবাধকতা, সেগুলো নিয়ে আমরা অন্যত্র চর্চা করতে পারি, কিন্তু বাস্তবতাটা স্বীকার করে নিতে হয়। তো সেই উত্তরাধিকারের প্রশ্নেই তখন সুদেহা নিজেরই ভগ্নী ঘৃষ্ণা তার সঙ্গে সুধর্মার বিবাহ দেন। এবং এই ঘৃষ্ণা ছিলেন শিবের পূজারিণী। প্রতিদিন মৃত্তিকা নির্মিত কৃত্রিম 108 শিব মূর্তি লিঙ্গ নির্মাণ করে তিনি পুজো করে তাকে পুকুরে বিসর্জন দিতেন। তো এই পরম্পরায় তার বিবাহের পরেও ব্যাপারটা বন্ধ হয়নি এবং অনতিবিলম্বে শিবের কৃপায় এই ঘৃষ্ণার গর্ভে এক সুন্দর ফুটফুটে সন্তানের জন্ম হয়। তিনি স্বাভাবিকভাবেই সুধর্মার চোখের মণি হয়ে ওঠেন। এটি কিন্তু সুদেহার পছন্দ হয়নি। যে ভাবনা চিন্তা, যে উদারতা থেকে তিনি ঘৃষ্ণার সাথে বিবাহ দিয়েছিলেন সুধর্মার যখন মন প্রাণ সমস্তটা এই ঘৃষ্ণার সন্তান দখল করে নিল, তখন সুদেহের অধিকারিণী সুদেহা নিজেকে কোথাও অপাঙ্ক্তেয় পরিত্যক্ত বলে মনে করলেন এবং হিংসার বশে এই সন্তানটিকে তিনি হত্যা করে ওই পুকুরেই ফেলে দিলেন, যেখানে প্রতিদিন 108 শিব নির্মাণ করে পূজা করার পরে বিসর্জন দিতেন ঘৃষ্ণা। তখন এই মহাদেব শিব তিনি হচ্ছেন আবির্ভূত হয়ে এই সুদেহাকে হনন করতে যান, কিন্তু ঘৃষ্ণা মধ্যখানে এসে দাঁড়ান এবং শিবকে তিনি শান্ত করেন। তার কাছে তিনি বর প্রার্থনা করেন। শিব বাধ্যতই তাকে বর দিতে চান এবং তিনি বলেন যে বরের প্রথমটি হচ্ছে সুদেহাকে ক্ষমা করে দেওয়া। শিব ক্ষমা করেন। আশুতোষ শিব সহজেই মন গলে যায় তার, এবং তারপরে তিনি তার কাছে কামনা করেন যে তিনি যেন এখানে জ্যোতির্লিঙ্গ রূপে অধিষ্ঠান করেন। সেই মতো শিব এখানে ঘৃষ্ণেশ্বর, ঘৃষ্ণার নাম থেকে এই নামটি এসেছে, ঘৃষ্ণেশ্বর রূপে তিনি এখানে অবস্থান করছেন। আপনারা অনেকেই ইলোরার গুহা চিত্র দেখতে সেখানে যান, তার একটা আকর্ষণ আছে। এই ইলোরার কাছেই হচ্ছে কৈলাসনাথ মন্দির, তার মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে এই ঘৃষ্ণেশ্বরের মন্দির রয়েছে। অনেকেই এখানে এই মন্দিরে তারা যান না, এবং এই মন্দিরটি রানী অহল্যাবাই সংস্কার করেছিলেন, কিন্তু এটি বহু প্রাচীন মন্দির। কে প্রথম বানিয়েছিলেন তার কোনো ঐতিহাসিক তথ্য নেই। মনে করা হয় জ্যোতির্লিঙ্গগুলির মধ্যে 12তম স্থানে ঘৃষ্ণেশ্বরের অবস্থান,
কিন্তু জ্যোতির্লিঙ্গগুলির মধ্যে সব থেকে প্রাচীন জ্যোতির্লিঙ্গ হচ্ছেন এই কৃষ্ণেশ্বর। তিনি এখানে অবস্থান করছেন ঈষৎ হরিদ্রা বর্ণ এবং গা তার খসখসে। কেন? জ্যোতির্লিঙ্গের বাকি জ্যোতির্লিঙ্গগুলি মসৃণ, কিন্তু একা কৃষ্ণেশ্বর তার গা খসখসে। কারণ তার আবির্ভাব হয়েছিল রাগের কারণে, তার রুদ্র রূপের কারণেই তার আবির্ভাব হয়েছিল সুদেহাকে হত্যা করার জন্য। সেই কারণে তার শরীরের মধ্যে এই রুদ্র অবয়ব রয়ে গেছে, তাই জন্য এই শরীর খসখসে। এবং তিনি কিছুটা রাগে হরিদ্রাবর্ণ ধারণ করেছিলেন বলে তিনি এখানে হরিদ্রাভ। এই মহাদেব কৃষ্ণেশ্বর এখানে এইভাবেই অবস্থান করছেন। আপনারা চাইলে আপনাদের মনস্কামনা নিয়ে নিশ্চয়ই পৌঁছতে পারেন এই সম্ভাজিনগরে, এবং এই ইলোরার দর্শনের সাথে সাথে কৃষ্ণেশ্বর দর্শন করতে আপনারা ভুলবেন না।